আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আজকে সকাল সকাল মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম। আমার মেয়ের সামনে এইচএসসি পরীক্ষা, তো ওদের এইচএসসি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল। তো ফর্ম ফিল আপ করার জন্যই মা মেয়ে মিলে কলেজে যাচ্ছিলাম। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম কলেজের গেটে। তো এখানে কলেজের পাশে একটি কম্পিউটারের দোকানে চলে গেলাম। যেহেতু আমাদের আসতে 10:30টার মতো বেজে গিয়েছিল, যার কারণে এসে দেখি এত পরিমাণে ভিড় ছিল। তো কি আর করার, এরপর ফর্ম পূরণ শেষে কিছু কাগজ দিল, যেগুলো আবার কলেজে জমা দিতে হবে। আজকে আমি অনেক দিন পর মেয়ের সাথে কলেজে আসছিলাম, তো ওকে বললাম যে যাও তুমি কাগজগুলো জমা দিয়ে এসো। আর আমি এই তো এখানে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে মেয়ের সাথে কলেজে গেলে নিজের পুরোনো দিনের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। তখন মেয়ের মাঝে নিজেকে দেখতে পাই। তো যাই হোক, মেয়ে কাগজগুলো জমা দিয়েছে আর এগুলো তার নিজের কাছে রাখতে দিয়েছিল। এরপর চলে যাব লাইব্রেরিতে, কারণ যেহেতু মেয়ের সামনে এইচএসসি পরীক্ষা, তো টেস্ট পেপার তার জন্য কিনেছিলাম। তো কিছু টেস্ট পেপার তখনও এসেছিল না বাজারে, যার কারণে ওগুলো আবার নিতে যাচ্ছি। তো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম। আগে মেয়ে যখন স্কুলে পড়তো তখন আমি কোচিং, প্রাইভেট স্কুল সব জায়গাতেই মেয়ের সঙ্গে যেতাম, কিন্তু এখন যেহেতু মেয়ে কলেজে উঠে গেছে, তো সে এখন একাই সব জায়গায় যাতায়াত করে, আমাকে আর যেতে হয় না। তো এই তো বকবক করতে করতে চলে আসলাম লাইব্রেরিতে। মেয়ের আরো 3টা টেস্ট পেপার কেনা বাকি ছিল, কিন্তু এখানে এসে শুনি 2টা টেস্ট পেপার এখনো আসেনি, শুধু বাংলাটাই এসেছে। তো কি আর করার, সেইটা নিলাম। আরেকটা 2 দিন পর আসতে বলেছে, তো কি আর করার, আবারও 2 দিন পর আসতে হবে। আর বাইরে আজকে এত পরিমাণ গরম আর রোদ ছিল, যা আসলে বলার মতোই না। এরপর চলে গেলাম সুতার দোকানে, আমার কিছু সুতা কেনার প্রয়োজন ছিল। তো এই দোকানে সুতাগুলো দেখলাম, সুতাগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। তো আমি এই দোকান থেকে নেই নাই, আমি আরেকটা দোকানে চলে গিয়েছিলাম। এই দোকানের সুতোর কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো ছিল, তাই এই দোকান থেকে আমার সবগুলো সুতাই নিয়ে নিলাম। আর এখানে দামেও অনেকটা পট্টা পাওয়া যায়। সকাল থেকে অনেক ঘোরাঘুরির কারণে মা মেয়ের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর প্রায় দুপুরও হয়ে এসেছিল। তো ভাবলাম কাচ্চি নিয়ে যাই, বাসায় গিয়ে খাবো, আর রান্নাবান্নার ঝামেলা করব না। তো এই তো এখান থেকে 2টা কাচ্চি নিয়ে আমরা মা মেয়ে উঠে পড়লাম আবার রিক্সায়। মানে গরমের মধ্যেও বাজারে যে এত মানুষ কি করতে যায় আল্লাহ জানে। তো তো এই তো আমরা এখন বাসায় চলে আসলাম, আর মা মেয়ে দুজনে মিলে কাচ্চি এনজয় করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজকে ফলো দিয়ে দিবেন।